ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের 3-2 গোলের হার ঘিরে বিতর্ক এখনও থামেনি। বরং সেই বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি মন্তব্য করেছেন, এই ম্যাচে মিশর যেন ডাকাতির শিকার হয়েছে। মাত্র 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল মিশর, কিন্তু শেষ 14 মিনিটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে 3 গোল করে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে দ্বিতীয়ার্ধে মোস্তফা করা গোল বাতিল নিয়ে। ভিএআর পর্যালোচনায় প্রায় 20 সেকেন্ড আগে হওয়া একটি ফাউলের কারণে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়ের গোলটি বাতিল করেন। সেই সিদ্ধান্তের পর থেকেই রেফারিং নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং ভিএআর এর ব্যবহার ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। বিশ্বকাপের মতো আসরে এমন সিদ্ধান্ত রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে বলে মনে করছে তারা। এর মধ্যে নিজের নতুন বাস সেবা কর্মসূচি বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, দ্রুত বাস সেবা মানুষের মূল্যবান সময় বাঁচাবে। সেই প্রসঙ্গে তিনি রসিকতার ছলে বলেন, অতিরিক্ত সময় পেলে বন্ধু বান্ধবের সঙ্গে বসে এ নিয়েও একমত হওয়া যাবে যে আগের দিন মিশর সত্যি ডাকাতির শিকার হয়েছিল। এদিকে মিশরের এক তারকা ফুটবলারও অভিযোগ তুলেছেন, ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত রহস্যজনক ছিল। কেন একটি পেনাল্টি বাতিল হলো আর একটি সম্ভাব্য পেনাল্টি ভিএআর এ দেখা হলো না, এবং গোল বাতিলের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো, এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।